বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি প্রতিটি মানুষের জীবনের অংশ। সে সফল হোক বা অসফল, তার জীবনে এটি থাকবেই। আর সেটি হলো ব্যর্থতা। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ব্যর্থতার মুখোমুখি হয়েছি, কোনো না কোনো কাজে ব্যর্থ হয়েছি। কিন্তু এই ব্যর্থতাকে আমরা কোন নজরে দেখি তার উপরেই আমাদের সফলতা নির্ভর করে। আর এটা শুধু আমি বলছি না, এটা দুনিয়ার বড় বড় সফল ব্যক্তিরাও বলেছেন। সফলতার পথে ছোট ছোট ব্যর্থতা আসবেই। আর এই ব্যর্থতা আমাদের অনেক দুঃখ দেবে, অনেক কষ্ট দেবে, ডিমোটিভেট করে দেবে। কিন্তু কোনো কিছুর বিনিময়ে এই সময় তুমি থেমে যেও না, চেষ্টা করা বন্ধ করো না, হাল ছেড়ে দিও না। জীবনে সফল হতে চাইলে ব্যর্থতাকে গ্রহণ করো। ব্যর্থতা সফলতারই একটি অংশ। ব্যর্থতা তোমাকে অনেক কিছু শেখার সুযোগ দেবে, যাতে ভবিষ্যতে তুমি নিজেকে আরও উন্নত করতে পারো, আরও শক্তিশালী করতে পারো। এই জন্য ব্যর্থতার সময় কোনোভাবেই মনোবল হারিও না। সেই সময় নিজেকে শক্ত করে বলো, কিভাবে আমি আরও ভালোভাবে চেষ্টা করতে পারবো, কিভাবে আমি আরও জোর দিয়ে পরের চেষ্টাটা করতে পারবো। আর এই সময় নিজের লক্ষ্যগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নাও। তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে সেটিকে অর্জনের জন্য সব রকমের চেষ্টা তোমাকেই করতে হবে। আর লক্ষ্য যদি ভুল হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই লক্ষ্যকে বদলে নতুন কিছু করার চেষ্টা করো। মনে রেখো, প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যদি ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে পারি আর সেগুলো থেকে শিক্ষা নিতে পারি, তাহলে সেই শিক্ষা আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। থমাস আলভা এডিসন, যিনি ৯৯৯৯ বার ব্যর্থ হওয়ার পর বাল্ব আবিষ্কার করেছেন, তিনি বলেছেন, আমি ব্যর্থ হইনি, আমি মাত্র ৯৯৯৯টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। বিল গেটস, যার নাম পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় আছে, তিনি বলেছেন, সফলতা উদযাপন করা ভালো, কিন্তু ব্যর্থতার পাঠে মনোযোগ দেওয়া তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তাই ব্যর্থতাকে আর ভয় করো না, ব্যর্থতাকে সফলতার পথে সিঁড়ি মনে করে এগিয়ে যাও।